নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে একটা পুঁইশাকের রেসিপি শেয়ার করছি। আশা করছি খুবই ভালো লাগবে। যারা পুঁইশাক খেতে পছন্দ করেন তারা এইভাবে কিন্তু একবার পুঁইশাকটা অবশ্যই বানিয়ে দেখবেন। আর কেমন হলো কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না। দেখুন, আমি এখানে প্রায় 400 গ্রাম মতো পুঁইশাক নিয়েছি। একদম নরম নরম দেখে পুঁইশাকটা নিয়েছি। আর পাতাগুলো আমি আলাদা করে নিচ্ছি আর ডাঁটাগুলোও আলাদা করে নিচ্ছি। প্রথমেই পুঁইশাকের এই পাতা আর ডাঁটাটা আলাদা করে ছোট্ট ছোট্ট করে কিন্তু কেটে নিতে হবে। এই পুঁইশাকটা কিন্তু রান্না খুবই সহজ আর খেতে ভীষণই ভালো হয়। গরম গরম ভাতের সাথে দুপুরবেলা খেতে লাগে কিন্তু দুর্দান্ত। তাই আপনাদের বলবো স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করুন। ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যে সকল বন্ধুরা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন, যদি আমার এই রেসিপিটা আজকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন। দেখুন, পুঁইশাক থেকে কিন্তু পাতাগুলো আলাদা করে নিয়েছি আর ডাঁটাগুলোও আলাদা করে নিয়েছি। এবারে ডাঁটাগুলোকে কিন্তু ছোট্ট ছোট্ট করে কেটে আর ডাঁটার থেকে আঁশগুলো ঠিক এইভাবে তুলে নিতে হবে। আর আমাদের এখানে আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু মেঘও ডাকছে। আওয়াজটা হয়তো আপনারাও পাচ্ছেন। কোথায় কোথায় এরকম বৃষ্টি হচ্ছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। দেখুন, ডাঁটাগুলো ঠিক এরকমভাবেই কেটে নিয়েছি আর এরকমভাবেই ডাঁটাগুলো কেটে নিতে হবে। আপনারা ছোট বড় যেরকম পারবেন আপনাদের সাইজ মতো কেটে নেবেন। আর প্রথমেই এগুলো আমি সব কেটে আর ধুয়ে নেব। দেখুন, কুমড়ো, আলু আর পুঁই ডাঁটাটা সবই একসঙ্গে একই রকমভাবে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর দেখুন, পাতাগুলো কিন্তু আমি আলাদাভাবে কেটেছি। এইভাবেই প্রথমে পুঁইশাকগুলো কেটে নিতে হবে। তার সাথে একটু কুমড়ো আলু দিয়েছি, আপনারা চাইলে কিন্তু বেগুনও দিতে পারেন। এবার একটা মশলা বানাবো, তার জন্য আরেকটা বাটি নিয়েছি। আর বাটির মধ্যে প্রথমেই ঝালের জন্য দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর দিলাম সর্ষে, সাদা সর্ষে। আপনারা চাইলে কিন্তু এখানে কালো সর্ষের ব্যবহারও করতে পারেন। আমি সর্ষেটা 1 টেবিল চামচ দিয়েছি, দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এবার এদিকে রান্নার জন্য গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে কড়াইটা যখনই ভালো করে গরম হবে অ্যাড করলাম সাদা তেল। চাইলে সর্ষের তেলও করতে পারেন, আমি আজকে সাদা তেলে রান্নাটা করব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলেই ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর 5 ফোড়ন। 5 ফোড়ন, জিরে, লঙ্কা আর তেজপাতাটা যখনই খুব ভালো করে ভাজা হয়ে যাবে, সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে, তারপরেই কিন্তু এর মধ্যে সবজিগুলো অ্যাড করব। দেখুন, সুন্দরভাবে লঙ্কা, জিরে, 5 ফোড়ন, তেজপাতাটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি জল ঝরিয়ে রাখা সবজিগুলো সব দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে কিন্তু এবার ভেজে নিতে হবে। একটুখানি প্রথমে মিশিয়ে আলু, কুমড়ো সব কিছু সুন্দর করে ভেজে নেব। অল্প একটুখানি লবণ দিলাম টেস্টের জন্য, যাতে করে কুমড়ো, আলু আর পুঁইশাক থেকে বেশ সুন্দরভাবে জলটা বেরিয়ে যায়। সেক্ষেত্রে আর এই রান্নাতে কিন্তু জলের ব্যবহার করতে হবে না। ওপর থেকে দিলাম চিংড়ি মাছ। এরম ছোট ছোট চিংড়ি মাছ বাজারে প্রচুর পাওয়া যায়। সেই ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ আজকে আমি দিয়ে এই পুঁইশাক, কুমড়ো, আলুর রান্নাটা করছি। আপনারা চাইলে কিন্তু বড় বড় চিংড়ি মাছ দিয়েও এই রান্নাটা করতে পারেন, ভীষণই ভালো হয় খেতে। এবারে এই সবজি, চিংড়ি মাছ সব একসাথে 2 থেকে 3 মিনিট বেশ ভালো করে ভেজে নেব, যাতে করে সবজির একটু কাঁচা গন্ধটা চলে যায়। ঠিক সেই রকমভাবে প্রথমটা একটুখানি ভেজে নেব। আর এই সময় রান্নাটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে করবেন। এবারে ঢেকে 15 মিনিট মতো লো ফ্লেমে রেখে দেব, যাতে করে জলের প্রয়োজন হবে না, অথচ রান্নাটা খুব সুন্দরভাবেই হয়ে যাবে। দেখুন, খুব সুন্দরভাবেই কিন্তু সেদ্ধটা হয়ে গেছে। আমি 15 মিনিট ঢেকে রেখেছিলাম আর কোনো জল দিইনি। কতটা সুন্দরভাবে সবজিগুলো সেদ্ধ হয়েছে। পুঁইশাক, আলু, কুমড়ো আর চিংড়ি মাছটাও কিন্তু ভীষণই সুন্দরভাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে আর কতটা জল ছেড়েছে। এই রান্নায় কিন্তু কোনোভাবেই জলের প্রয়োজন হবে না, যদি আমি যেভাবে রান্না করছি এইভাবে করে থাকেন। এবার এই কালারের জন্য অ্যাড করলাম হলুদের গুঁড়ো। এবার উপর থেকে দিয়ে দেব
পুঁই শাকের যে পাতাগুলো আমি আলাদা করে কেটে ধুয়ে রেখেছি সেটাই। সব পুঁই শাকের পাতাটা দিয়ে তারপর কিন্তু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে, যাতে করে খানিকক্ষণের মধ্যেই দেখবেন যে পুঁই শাকের পাতাগুলো কিন্তু খুব সুন্দরভাবেই সফট হয়ে গেছে আর একদম অল্প হয়ে গেছে। একটু সময় দিয়ে এই সময় রান্নাটা করতে হবে, যাতে করে শাকগুলো না নিচে পড়ে যায়। দেখুন আমি খুব সুন্দরভাবে শাকের সঙ্গে সবজিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এরকম 1 থেকে 1.5 মিনিট মেশালেই দেখবেন খুব সুন্দরভাবে শাকটা সফট হয়ে নরম হয়ে গেছে একেবারেই। দেখুন একদম নরম হয়ে গেছে। এই রকমভাবেই কিন্তু শাকটা দিয়ে রান্না করবেন। প্রথম থেকে শাকটা দেবেন না, তাহলে একেবারেই শাকটা আর খুঁজে পাওয়া যায় না। তাই শাকটা আমি একটুখানি দেরিতেই দিলাম। এবারে আগে থেকে যে আমি মশলাটা বেটে রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি। সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট। আপনারা চাইলে কিন্তু এই সর্ষের সাথে অল্প একটু তিলও দিতে পারেন। তিল কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো। এবার টেস্টের জন্য দিয়ে দিলাম অল্প একটুখানি চিনি। আপনারা যদি চিনিটা স্কিপ করতে চান সেক্ষেত্রে অল্প একটু গুড়ের ব্যবহারও করতে পারেন। দিয়ে এবার সব সবজির সাথে মশলাটা মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলেই আমার এই কুমড়ো পুঁই শাকের রেসিপিটা আজকে রেডি হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে। আর দেখবেন এরকম যদি একটা পুঁই শাকের চচ্চড়ি থাকে আর কোনো কিছুটি লাগবে না। রান্না গরম গরম ভাতের সাথে এই পুঁই শাকটা হলেই পুরো ভাতটা দেখবেন খাওয়া হয়ে গেছে। দেখুন বেশ সুন্দরভাবেই মশলার সাথে পুঁই শাক, কুমড়ো, আলু মিশে গেছে। এবারেই কিন্তু আবারও আমি ঢেকে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে রান্নাটা করে নেব, কারণ শাক থেকে কিন্তু বেশ কিছুটা জল ছাড়বে। ঢেকে দিলাম। এবারেই খানিকক্ষণ পর আপনাদের দেখাচ্ছি যে কতটা শাক থেকে জল ছেড়েছে। এই দেখুন অনেকটা পরিমাণ জল ছেড়ে গেছে। তাই এই সময় কিন্তু একটু হাই ফ্লেমেই রান্নাটা করবেন, যাতে করে শাকের জলটা খুব সুন্দরভাবে শুকনো হয়ে যায়। আর এই চচ্চড়িতে যদি জল থাকে খেতে অতটা ভালো লাগে না, একটু শুকনো শুকনো হলেই কিন্তু বেশ ভালো লাগে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। এইভাবে বাড়িতে পুঁই শাক আর চিংড়িটা রান্না করে খান, আর কেমন হলো কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না। এরম ঘরোয়া রেসিপি পেতে চাইলে আমার পেজটি ফলো করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন। আর যখনই আমি নিত্য নতুন কোনো রেসিপি পোস্ট করব আপনাদের কাছে সবার প্রথম নোটিফিকেশানগুলো চলে যাবে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমনই সুন্দর হয়েছিল খেতেও দুর্দান্ত হয়েছিল। তাই রিকোয়েস্ট রইল একবার হলেও এরমভাবে পুঁই শাকটা রান্না করে দেখুন। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখলেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়ির সকলকে সুস্থ রাখবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে এরকম ঘরোয়া কোনো রেসিপিতে।